সিনেমার শব্দ ডাইজেটিক ও নন ডাইজেটিক সাউন্ড কী? যখন আমরা সিনেমা দেখি তখন শুধু ছবি দেখি না, শব্দও শুনি। এই শব্দগুলো গল্প বলার গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত সিনেমার শব্দ দুই ধরনের হয়। এক, ডাইজেটিক সাউন্ড, সিনেমার ভিতরের শব্দ। এই শব্দগুলো সেই জগতের অংশ যেখানে গল্প ঘটছে। চরিত্ররা এই শব্দগুলো শুনতে পারে। উদাহরণ: ডায়লগ, চরিত্ররা একে অপরের সাথে কথা বলছে। পদধ্বনি, দরজার শব্দ, ফোন বেজে ওঠা, রেডিও গান বা কোনো মিউজিক বাজানো, পাখির ডাক, বৃষ্টির শব্দ, গাড়ির হর্ন, রান্নার শব্দ, হাঁটার শব্দ, হাততালি ইত্যাদি। কেন গুরুত্বপূর্ণ? এই শব্দগুলো সিনেমার জগৎকে বাস্তব মনে করায়, চরিত্রদের অনুভূতি ও পরিবেশ বোঝাতে সাহায্য করে। দুই, নন ডাইজেটিক সাউন্ড, সিনেমার বাইরের শব্দ। এই দৃশ্যগুলো দর্শকের জন্য তৈরি, চরিত্ররা এগুলো শোনে না, এগুলো অনুভূতি তৈরি করে, দৃশ্যের মেজাজ ঠিক করে। উদাহরণ: ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেমন ভয়ানক দৃশ্যে উত্তেজনাপূর্ণ সুর। নারেশন বা ভয়েস ওভার, কেউ বাইরের দৃষ্টিকোণ থেকে গল্প বলছে। নাটকীয় সাউন্ড এফেক্ট, যেমন হঠাৎ একটা বুম শব্দ। কেন গুরুত্বপূর্ণ? এই শব্দগুলো সিনেমার আবেগ ও ছন্দ করে তোলে। যা আমরা দেখি তার বাইরেও একটা অর্থ দেয়। কীভাবে দুই ধরনের শব্দ একসাথে কাজ করে? উদাহরণ: ভয়ের দৃশ্য, এ কোয়াইট প্যালেস ফিল্মে। ডাইজেটিক হচ্ছে চরিত্রদের নিঃশ্বাস, পা ফেলার শব্দ। নন ডাইজেটিক হচ্ছে ভয় লাগার জন্য পেছনের টেনশনের মিউজিক। বাস্তব যোগ ভয় একসাথে তৈরি হয়। দৃশ্য পরিবর্তনে হলো ফরেস্ট গাম্প, যেখানে ডাইজেটিক হলো চরিত্র কথা বলছে, নন ডাইজেটিক হচ্ছে ফ্ল্যাশব্যাক, শুরুর সময় মৃদু সুর, সময় আবেগ বুঝতে সাহায্য করে। মন্টাজ দেখা যায় রকি ফিল্মে। ডাইজেটিকটা হচ্ছে ঘুষি মারা, দৌড়ানোর শব্দ। নন ডাইজেটিক হচ্ছে গন্না ফ্লাই নাও গান, অনুপ্রেরণা এবং বাস্তবতা একসাথে। স্বপ্নের দৃশ্য হলো ইনসেপশনে আছে, যে ডাইজেটিকটা হচ্ছে স্বপ্নের ভেতরের শব্দ, আর নন ডাইজেটিক হচ্ছে টাইম মিউজিক, স্বপ্নের ভেতর ও বাইরে দুইটা জগৎ একসাথে। ফ্ল্যাশব্যাক দেখা যায় সিলামডক মিলিয়নারে। ডাইজেটিক হচ্ছে পুরনো দিনের বাজার, ট্রেনের শব্দ। নন ডাইজেটিক হচ্ছে আবেগময় সঙ্গীত ও ভয়েস ওভার। সংক্ষেপে মনে রাখার কৌশল হচ্ছে, চরিত্ররা যা শুনতে পায় সেটাই ডাইজেটিক সাউন্ড, শুধু দর্শক যা শোনে সেটা নন ডাইজেটিক সাউন্ড। যখন দুটি একসাথে ব্যবহার করা হয় তখন দৃশ্যটি আরও জীবন্ত ও আবেগপূর্ণ হয়ে ওঠে।